আমার লাইফ টাইমে আমি কোনো দিনই বাইক এবং গাড়ির জন্য এরকম তেলের সিরিয়াল দিতে দেখি নাই। আর এই কথাটি শুধু আমার একার নয়, এখানে থাকা সকলের। তো যাই হোক, আমার সিরিয়ালটি প্রায় তেলের পাম্প থেকে বেশি দূরে নয় এবং এই সিরিয়ালটি আমি কোনো লাইন ব্রেক করে পাইনি। মেইনলি আমার ভাই গিয়েছিল সকালে তেল ভরতে এবং সকাল থেকে সেই বিশাল লাইনটি ক্রস করে এই পর্যন্ত এসেছিল। এবং আমার আসার মেইন রিজন, ভাইয়া যাইতো নামাজে, কারণ আজকে জুম্মার দিন। পাম্পে তেল দেওয়া শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভাইয়াও চলে এলো এবং এই মোমেন্টে 250 থেকে 300 জনের লাইন আমাদের বাইকের পিছনে। ভাইয়া আস্তে আস্তে সঙ্গে করে আমার এবং নিজের জন্য বার্গার এনেছিল এবং আজকে লাইফে ফার্স্ট টাইম আমি তেলের লাইনে দাঁড়িয়ে বার্গার খাবো এরকম সিচুয়েশন ফেস করা লাগতো। তো যাই হোক, বার্গারটা বেশ ভালোই ছিল, থ্যাঙ্কস টু ভাইয়া। এবং বার্গার খেতে খেতে লাইনটি আরেকটু এগিয়ে গিয়েছিল আমাদের এবং লাস্টে ভাইয়ার কাছে শুনতে পেলাম যে 400 টাকার প্রায় খাবারই খাওয়া হয়ে গেছে। আজকে এত কষ্ট করে তেল ভরার মেইন রিজন হচ্ছে আমরা লাস্ট বাইকে তেল ভরেছিলাম ঈদের দিন। কোনোদিন কল্পনাতেও ছিল না যে এভাবেও কখনো তেল নিতে হবে। এবং শেষে গিয়ে আমরা 5-6 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে 500 টাকার তেল পেলাম। এখন আমার জানা নেই যে যুদ্ধ থেমে থাকা অবস্থায়ও কিভাবে তেলের এত সংকট হয়। আশা করি আমাদের তেলের এই সমস্যাটা যেন খুব জলদি মিটে যায়, ছাড়া এরকম লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া সম্ভব না। এবং আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।